হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ রবিবার, আর ছুটির দিন মানেই ঘুম থেকে দেরিতে ওঠা, আর তারপর সারাদিনে যা সমস্ত কাজ আছে সমস্ত কিছু লেট হয়ে যাওয়া। ভারী কিছু যে ব্রেকফাস্ট বানাবো, আজকে খাবার সেরকম কারোরই ইচ্ছে নেই। এদিকে আবার বাবা ছেলের অর্ডার এসছে, এমন কিছু খাবার তাদেরকে দিতে হবে যাতে মনটাও খুশি হয়ে যায়, অথচ আবার সব কিছু যেন হালকা ফুলকা হয়। তাই এটা হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট। ডিম সেদ্ধ খেতে মোটামুটি আমরা তিনজনেই খুব পছন্দ করি, তাই ভাবলাম এরকম একটা প্লেট যদি ওদের দুজনের সামনে তুলে ধরি, মন তো ভরে যাবেই, তার সঙ্গে পেটও ভরে যাবে। প্রায় অনেক দিন পর হাজব্যান্ড ছবি আঁকতে বসেছে। হাজার ব্যস্ততার মাঝে ওর এই গুণটা চাপা পড়ে যায়। বাবার দেখে দেখে ছেলেও আঁকতে বসেছে, কিন্তু ও কি আঁকবে এখন খুঁজে পাচ্ছে না। ওর বাবা আঁকছে দুবাইয়ের একটা সিনারি, যেখানে বুর্জ খলিফা, বাকি সমস্ত বিল্ডিং আছে এইসব। ছেলেও ওরকম কিছু একটা করার চেষ্টা করছিল, তারপর মতি ঘুরে গেল। বাহ, খুব সুন্দর হয়েছে। ওই ওপরে এগুলো কিছু কালার দেবে না? দারুণ হয়েছে। ওপরের ওইটা কি বানিয়েছো? সাদা সাদা? ও, স্নোটা। বাহ, খুব সুন্দর। একটা ফাইলের মধ্যে রেখে দেবে। আমি এদিকে লাঞ্চের বন্দোবস্ত করছি। গরম গরম মাছ ভাজা বসিয়েছি, আর রান্নার মধ্যে বানিয়েছি ফুলকপি আলুর তরকারি, পেঁপে দিয়ে মসুর ডাল, দই। আর এই পেঁয়াজগুলোকে আমরা ছাঁচি পেঁয়াজ বলি, জানি না এই পেঁয়াজগুলোকে অনেকে অনেক নামই বলে থাকেন। এই ছাঁচি পেঁয়াজ কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই পেঁয়াজগুলোকে আর কারা কী নামে ডাকেন একটু কমেন্ট করে জানাবেন তো। চলুন এবার সবাই মিলে একটু লাঞ্চটা করে নিই, কারণ ওই ডিম সেদ্ধ আর ফল অনেকক্ষণ আগেই হজম হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর একটু বসতে না বসতেই আমার অন্য কাজ শুরু হয়ে যাবে, কারণ আজকে বিশেষ কিছু কাজও আছে, আর তার সঙ্গে বিকেলে একটু বাইরেও যাওয়া আছে। গণেশ চতুর্থী আর তার সাথে ওনাম, এই দুই উপলক্ষে আজকে ভেবেছি একটু নারকেলের নাড়ু বানাবো। এই একটা নারকেলের দাম নিয়েছে 2.75 দিরহাম, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে 63 টাকা মতন। আমাদের দেশেও এরকম একটা সাইজের নারকেলের দাম মোটামুটি 40-50 টাকা তো নিয়েই থাকে। আর আমার বাড়িতে তো সবাই খাবার পর একটু মিষ্টি খুঁজে খুঁজে বেড়ায়। বারবার তো অনলাইনে অর্ডার দিয়ে মিষ্টি কিনে আনা হয়, নয়তো গিয়ে খেয়ে আসতে হয়। তাই ভাবলাম এটা বানিয়ে রাখলে যখন তখন একটু খাওয়া যাবে। আমার এই নারকেল কোড়াটা অ্যামাজন থেকে কেনা। এটাতে নারকেল কোড়ানো যায়, আবার জুসও বানানো যায়। এর আগে এই রকমই আমার আরেকটা নারকেল কোড়া ছিল, যেটা আমি প্রথম কিনেছিলাম অন্ধ্রপ্রদেশ থেকে। তো এই নারকেল কোড়াটা ব্যবহার করার পর আমার এত সুবিধা হয়েছে, যার জন্য ওইটা ভেঙে যাওয়ার পর আবার আমি সেম জিনিসই অর্ডার করেছি অ্যামাজন থেকে। অন্ধ্রপ্রদেশে তো সবাই খুবই নারকেল খেতে পছন্দ করে, আর আমি অন্ধ্রপ্রদেশেই প্রথম এরকম একটা নারকেল কোড়া দেখেছিলাম। তো তখন আমি একসঙ্গে 3টে কিনেছিলাম, আমার নিজের জন্য একটা, মায়ের জন্য একটা, আর শাশুড়ি মায়ের জন্য একটা। তো আমি তো খুবই ব্যবহার করি, আমার মাও এটা এত ব্যবহার করেছে। তারপর মা নিজেই বলে এটাতে এত সুবিধে, এখন আর সেই বটির মতন যে নারকেল কোড়াগুলো হয় ওগুলো আর ব্যবহার করতেই ইচ্ছে করে না। আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, একসঙ্গে যতগুলো ইচ্ছে নারকেল কোড়ানো যেতে পারে। কারণ কি, পরিশ্রমটা সেরকম হয় না। কারণ ওই বটির মতন যে নারকেল কোড়াগুলো হয় সেগুলোতে ওই বসে বসে নারকেল কুড়তে কুড়তে 2-1টা নারকেল কোড়ানোর পরই কোমর পিঠ ধরে যায় আর ব্যথাও শুরু হয়ে যায়। আর এই নারকেল নাড়ু খেতে গেলে এত পরিশ্রম করতে হবে বলে অনেকেই আছেন যারা নারকেল নাড়ু খাওয়া ছেড়েই দিয়েছেন। আমার ভিডিও দেখে কয়েকজন কিছু প্রশ্ন করেছেন আমার কাছে, তো ভাবছি নাড়ু বানাতে বানাতে সেই উত্তরগুলো একটু দিয়ে দিই। একজন জানতে চেয়েছেন যে কলকাতা থেকে দুবাই কোনো জিনিসপত্র যদি নিয়ে যাওয়া হয়, তাহলে কোন কোন জিনিস নিয়ে যেতে পারবো আর কোন কোন জিনিস নিয়ে যেতে পারবো না। দেখুন, আমরা কলকাতা থেকে যখন দুবাই আসি, বা আমার হাজব্যান্ডের যখন ইন্ডিয়াতে কোনো কাজ পড়ে তখন যখন ইন্ডিয়া থেকে দুবাই ফেরত আসে, তখন কিন্তু আমরা অনেক জিনিস ইন্ডিয়া থেকে নিয়ে আসি। তো এখনও অবধি আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি। তবে ইন্ডিয়া থেকে যেটা আপনি আনতে পারবেন না এই দেশে, সেটা হচ্ছে পোস্ত। কারণ পোস্ত দুবাইতে কমপ্লিটলি ব্যান। তাছাড়া আপনি যে কোনো জিনিসই নিয়ে আসতে পারেন। আর যদি নারকেল আনতে চান, সেটা ফ্লাইটের নিয়ম, এটা শুধু দুবাই আসার নিয়ম বলছি না। ফ্লাইটে যদি নারকেল আপনি ক্যারি করতে চান, তাহলে আমি যেটুকু জানি সেক্ষেত্রে নারকেলটাকে ভেঙে তারপরে নিয়ে আসতে হয়। তার কারণ হচ্ছে নারকেলটা অনেক সময় স্ক্যানারে ধরা পড়ে ওটা বোম হিসেবে। যে কোনো ধরনের লিকুইড আনতেও কোনো সমস্যা হয় না। যেরকম আমি প্রতিবার যখন ইন্ডিয়া যাই তখন ঘি নিয়ে আসি, তো সেক্ষেত্রে ঘিটাকে আমি আগে ফ্রিজে একটু জমিয়ে তারপরে ভালো করে র্যাপ করে
সেটাকে আমি চেক ইন লাগেজে দিই। আমি কেবিন লাগেজে জামা কাপড় ছাড়া বিশেষ কিছু ক্যারি করি না। আর আমি কেবিন লাগেজে জামা কাপড় ছাড়া সেজন্যই বিশেষ কিছু জিনিস ক্যারি করি না। তার কারণ হচ্ছে অনেক জিনিস আছে যেগুলো হয়তো কেবিন লাগেজে নিয়ে যেতে অ্যালাউ করে না, সেটা হয়তো চেক ইন লাগেজে আরামসে চলে আসে। আর একজন জানতে চেয়েছেন আমার রিসেন্ট একটা ভিডিও দেখে যে থার্মোমিটার ফ্লাইটে অ্যালাউ করে। হ্যাঁ, থার্মোমিটারও ফ্লাইটে আনা যায়, তবে সেটা চেক ইন লাগেজে। কেবিন লাগেজে কোনো সময়ই থার্মোমিটার নেবেন না। আর চেক ইন লাগেজে যখন থার্মোমিটার নেবেন ভালো করে একটা মোটা কাপড়ের মধ্যে র্যাপ করে নেবেন। কদিন আগেই দুবাইতে ব্যাক টু স্কুল সেল চলছিল, তখন নোটের এই 4টে নেল পলিশ কিনেছিলাম অফারে। আপনাদেরকে একটা ভিডিওতে সেটা শেয়ারও করেছিলাম। তো আজকে ভাবছি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, তো একটা নেল পলিশ এখন লাগাই। আমার আবার নেল পলিশ পরাতে ঠেকা আছে জানেন তো। যত সমস্ত কাজ সেরেই বসি না কেন, ঠিক নেল পলিশটা পরার পরই দেখেছি কিছু না কিছু কাজ ঠিক চলে আসে। আর সেই কাজটা আমি হঠাৎ করে করতে যাই আর পুরো নেল পলিশ আমার ধেবড়ে যায়। আর এই নেল পলিশ পরা যেহেতু আমার একটু ঠেকা আছে, সেই জন্য আমি সবসময় গাড়িতে করে যখন কোথাও ঘুরতে যাই তখন গাড়ির মধ্যে বসে আমি নেল পলিশটা পরি, কারণ তখন আমাকে কেউ কোনো কাজ করতে বলবে না। বিকেলবেলায় আমি আর হাজব্যান্ড একটু জিমে এসেছি অনেক দিন পর। ইন্ডিয়া থেকে ফিরে আসার পর আমরা কেউই জিমে আসিনি। আর এদিকে ইন্ডিয়াতে তো প্রচুর খাওয়া দাওয়া করে এসেছি, ওয়েট তো অনেক বেড়ে গেছে, একটু তো ফিজিক্যাল এক্সারসাইজ করতেই হবে। জিমে আধ ঘন্টা মতন কাটিয়ে বাড়ি ফিরবো, তারপর আবার বেরোবো, কিছু কাজ আছে বাইরে। আপনাদেরকে তো আগের একটা ভিডিওতে বলেছিলাম যে ছেলে স্কুলের সোয়েটারটা হারিয়ে এসেছে, সেই কারণে বুর্জমান মলে আগের দিন গেছিলাম, কিন্তু যেহেতু ওর সাইজের সোয়েটার অ্যাভেলেবেল ছিল না, তো বাড়ি ফিরে এসেছিলাম। তো 1 সপ্তাহ পর যাচ্ছি সেটা আনতে। বুর্জমান মলে এসে দেখলাম এখানে ওনাম সেলিব্রেশন হচ্ছে। নিচের একটা ফ্লোরে গানের প্রোগ্রাম চলছে বাচ্চাদের। তো যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আমি ভিডিও করতে পারিনি। আর এদিকে দেখুন কি সুন্দর 4-5 জন করে সব গ্রুপ বানিয়ে ফ্লাওয়ার রঙ্গোলি বানাচ্ছে। এদিকে ফুলগুলো সব পড়ে রয়েছে আর কি সুন্দর করে মিহি করে ফুলগুলোকে সব কাটছে আর ওই রঙ্গোলির মধ্যে দিচ্ছে। ওনাম স্পেশাল এই যে ফ্লাওয়ার রঙ্গোলিটা বানানো হচ্ছে, এটার একটা নির্দিষ্ট নাম আছে, পুক্কালাম বলে। দুবাইতে প্রচুর সাউথ ইন্ডিয়ানরা থাকেন। আর এই ওনাম হচ্ছে কেরালার একটা বিশেষ উৎসব। আমাদের পশ্চিমবাংলায় যেরকম নবান্ন উৎসব পালন করা হয়, কেরালায় সেরকম ওনাম উৎসব পালন করা হয়। আর ইনি এদিকে রাজা মহাবলী সেজেছেন। সব বাচ্চারা দেখছি গিয়ে গিয়ে ওনার সঙ্গে ফটো তুলছে। এখন চলুন যে কাজের জন্য মলে এসেছিলাম সে কাজটা আগে সেরে ফেলি। ছেলের জন্য সোয়েটার তো নেবই, তার সঙ্গে ছেলের স্কুলের শ্যুটাও নষ্ট হয়ে গেছে। আসলে জুতোর কোয়ালিটিগুলো একদম ভালো নয়। তাছাড়া দেখুন এই কয়েক মাস হলো স্কুলে যাচ্ছে, জুতোটা তার মধ্যেই নষ্ট হয়ে গেল। তবে এখান থেকে স্কুলের ইউনিফর্মগুলো নিয়ে গেছিলাম, সাইজগুলোও কেমন যেন ঠিক থাকে না। একটা শার্ট প্যান্টের তো সাইজ অনুযায়ী ফিটিংসও আলাদা আলাদা রকম হবে, মানে হয় ছোট হবে নয়তো বড় হবে, কিন্তু এখানে সাইজগুলো একটা এমন থাকে। আগের বার হয়তো ওই সাইজেরই জিনিস ওর জন্য নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু এবারে যখন ওই সাইজটা আবার খোঁজ করছে তখন হয় খুব বড় হচ্ছে নয় ছোট হচ্ছে। দেখা যাক, জুতো সোয়েটার সবই তো হলো, এগুলো আবার কদিন করে যায়। চলুন কেনাকাটা হয়ে গেছে, এবারে বিল করিয়ে বাড়ি ফিরি। এই যে আগের দিন বলেছিলাম বুর্জমান মলের একেবারে পাশেই রয়েছে মেট্রো স্টেশন, তো এই মেট্রো করেই আমরা এখন বাড়ি ফিরবো। এখানে মেট্রোতে উঠতে গেলে সবাই লাইন মেনটেন করে, মানে ওই ধাক্কাধাক্কি করে আগে ঢুকে যাব এই জিনিস কিন্তু এখানে চলে না। গেটের একটা সাইড দিয়ে প্যাসেঞ্জাররা যেরকম লাইন দিয়ে নামেন, সেরকমভাবে গেটের অন্য সাইড দিয়ে প্যাসেঞ্জাররা লাইন দিয়ে ট্রেনে ওঠেন। এদেশে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন, সবাই এত ডিসিপ্লিন, কোনো ইনডিসিপ্লিন মানুষও এদেশে থাকতে থাকতে ডিসিপ্লিন হয়ে উঠবেন। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।